দর্শক, আপনাদেরকে দুটো ছবি দেখাবো, তারপরে আমি আলোচনা করব। প্রথম ছবিটা উত্তরপ্রদেশের সিও অনুজ চৌধুরী হাতে গদি নিয়ে দাঁড়িয়ে আছে, ধর্মীয় সিম্বল, ধর্মীয় মিছিলে হাঁটছে, স্লোগান দিচ্ছে। আর অপরদিকে দেখছেন ইনার নাম হচ্ছে আফাক খান। ইনাকে আইনি নোটিশ ধরানো হলো, কারণ ইনি নাকি একটা অনুষ্ঠানে নবীজিকে কোট করেছিল, নবীজির একটা উদ্ধৃতিকে কোট করেছিল। তার জন্য উগ্র হিন্দুত্ববাদী যে বজরং দল আছে তারা সেটা রিপোর্ট করে। তার ফলে এসপি আইনি নোটিশ ধরায় আফাক খানকে। একবার ভাবুন, কল্পনা করুন কি হয়েছিল। আমি বিস্তারিত জানাচ্ছি। উত্তরপ্রদেশের কনৌজ সিটির ট্রাফিক পুলিশ সাব ইন্সপেক্টর আফাক খানের বিরুদ্ধে আইন শৃঙ্খলা নীতি পদক্ষেপ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ অ্যাক্টিভ, সকলেই দেখেছেন, এবং ভীষণ জনপ্রিয় ব্যক্তি। তার লাখ লাখ ফলোয়ার রয়েছেন। অধিকাংশ রিল তিনি ট্রাফিক সচেতনতার কথা তুলে ধরেন, অন্তত সহজ সরলভাবে। সিটি কলেজে নারী নিরাপত্তা ও অধিকার বিষয়ে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা কোট করেন, যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরে মহান আল্লাহর অনুগ্রহ বর্ষণ হয়। এইটার জন্য ওই আপনার বজরং দলের ভাবাবেগে আঘাত লেগেছে। আর এই বক্তব্যের বিরুদ্ধে বজরং দল অভিযোগ জানান তিনি ইউনিফর্ম পরিহিত অবস্থায় অন ডিউটি ধর্মীয় প্রচার করে চলছেন। এই অপরাধে এসপি সাহেব তার বিরুদ্ধে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে। প্রশ্ন হলো, অনুজ চৌধুরীর বেলায় কোনো পদক্ষেপ নেওয়া হলো না? অনুজ চৌধুরীর পদোন্নতি হলো গদি নিয়ে হাঁটার জন্য, ধর্মীয় স্লোগান দেওয়ার জন্য, আর অপরদিকে আফাক খানের বেলায় সাজা কেন? দর্শক, এইটা আপনারা কেমন ভাবে দেখছেন? অতি অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর এক দেশে দুই নিয়ম কেন? যদি আফাক খানকে আইনি নোটিশ ধরানো হয়, তাহলে অনুজ চৌধুরীকে কেন ধরানো হলো না? এই প্রশ্নটা আমার রইল। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।